হ্যালো বন্ধুরা, ব্লগ সুইরূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি বাটার চিকেন মশলা রেসিপি বা বাটার রেসিপি। তো এই রেসিপিটা হচ্ছে কিন্তু খুবই অসাধারণ এবং খুবই কম সময়ের মধ্যেই রেডি করে নেওয়া যায়। এই রেসিপিটা কিন্তু নান, পরোটা, ফ্রায়েড রাইস, পোলাও সবের সাথেই কিন্তু খেতে খুবই অসাধারণ। তো এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তো দেখো, আমি এখানে বাটার চিকেন রেসিপিটা বানানোর জন্য প্রথমে 500 গ্রাম চিকেন নিয়েছি। তার মধ্যে 2 টেবিল চামচ লবণ দিয়েছি আর 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, আর দেব 1 টেবিল চামচ এখানে লঙ্কার গুঁড়ো, আর দেব 1 টেবিল চামচ রসুন বাটা আর 2 টেবিল চামচ টক দই দিয়ে আমি প্রথমে আগে মাংসটা বা চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। তো দেখো, আমি খুব ভালোভাবে মাখিয়ে এটা ম্যারিনেট করে নিচ্ছি। তো দেখো, আমি ম্যারিনেট করা হয়ে গেছে। তো এটা আমি এবারে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 30 মিনিট। খুব সুন্দর করে ম্যারিনেট করে নিয়ে আমি এবার ঢাকা দিয়ে ঢেকে দিলাম। ঢাকা দিয়ে ঢেকে রেখে দিয়ে আমি এবারে চলে যাব পরের স্টেপে। তো দেখো, আমি এবারে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়েছি 2 বড় সাইজের পেঁয়াজ কুচো, আর নিয়েছি কিছু আদা কুচো, আর নিয়েছি রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটা খুব ভালো মিহি পেস্ট বানিয়ে নেব। তো খুব সুন্দর করে দেখো একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। মিহি পেস্টটা বানিয়ে নিয়ে এটা এবার আমি রেডি করে নিলাম একটা বাটির মধ্যে ঢেলে। এবারে আমি ওই মিক্সিং বোলের মধ্যে আবারও আমি দিয়ে দেব হাফ বাটি টক দই। তো হাফ বাটি টক দইটা দিয়ে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নেব। তো মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, দিয়ে আমি বাটিতে ঢেলে রেখে দিলাম। তো দেখো, আমার টক দই আর পুরো মশলাটা দুটোই রেডি হয়ে গেছে। এবারে যাওয়া যাক রান্নার দিকে। তো চলো পরের স্টেপে আমি দেখো, এবারে একটা গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে আমি এবার ওর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা ফ্রাই করতে দেব। তো চিকেনটা দেখো খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে ফ্রাই করে নেব। তো চিকেনটা এইভাবে নাড়তে নাড়তে কিন্তু চিকেনের গা থেকে অনেক জল বেরিয়ে আসবে। জলটা কিন্তু শুকনো শুকনো করে নেড়ে চেড়ে ড্রাই করে নিতে হবে। যতক্ষণ না চিকেনের গা থেকে তেল বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু খুব নেড়ে চেড়ে এটাকে ফ্রাই করে নিতে হবে। তো দেখো, আমার চিকেনটা এখনও ঠিক ড্রাই হয়নি বা এখনও তেল ছেড়ে বেরিয়ে আসেনি, তাই আমি আর একটু নাড়াচাড়া করে নিলাম। তো দেখো, এবারে আমার চিকেনের গা থেকে পুরো তেল ছেড়ে বেরিয়ে আসছে। ঠিক এইভাবে নেড়ে চেড়ে ফ্রাই করে নিতে হবে। দিয়ে এবার আমি দেখো, চিকেনটা আমার খুব সুন্দর করে ফ্রাই হয়ে গেছে এবং তেলও ছেড়ে বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আমি এবারে চিকেনগুলো সব তুলে নেব। চিকেনগুলো আমি তুলে নিয়ে ওই চিকেন ভাজার তেলেতেই আমি এবার দিয়ে দেব বড় টেবিল চামচের 1 টেবিল চামচ বাটার। বাটারটা দিয়েও ওই তেলের সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। আমি নেড়ে চেড়ে ওই তেল আর বাটারটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি এবারে ওর মধ্যে দিয়ে দেব হাফ টেবিল চামচ চিনি। চিনিটা দিয়ে খুব ভালোভাবে আমি একটু ক্যারামেল করে নেব। তো দেখো, চিনিটার ক্যারামেল হয়ে আসলে এবারে দিয়ে দেবো আমি এর মধ্যে আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা বাটার যে পেস্টটা দিয়ে একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। মশলাটা দেখো ফ্রাই হয়ে গেছে। কিছুটা আমি এখানে নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নিয়ে এবারে ওর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেব রেড চিলি পাউডার, কালারটা যাতে খুব সুন্দরভাবে আসে। দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নিয়ে এবারে আমি ওর মধ্যে দিয়ে দেব 2 বড় সাইজের টমেটো কুচো।
তো এখানে টমেটোটা কিন্তু একটু পরিমাণটা বেশি দিতে হবে। যদি বড় সাইজের টমেটো না হয় তাহলে 3টে দিতে পারো, যদি ছোট সাইজের হয়, আর বড় বড় হলে তো 2টো দিয়ে দিলেই ঠিক আছে। এবারে আমি ওর মধ্যে দেব 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো। এখানে হলুদের গুঁড়োটা খুব বেশি প্রয়োজন হয় না। তো 1/2 টেবিল চামচ দিয়ে হলুদের গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে আমি এবারে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলার গা থেকে তেল বেরিয়েও এসেছে। এবারে আমি এই পর্যায়ে দিয়ে দেব ফেটানো টক দই। ফেটানো টক দইটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে একটু মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এবারে আমি দিয়ে দেবো ওর মধ্যে ভেজে রাখা চিকেনগুলোকে। তো দেখো আর মশলার সাথে টক দইটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে আমি চিকেনগুলো সব দিয়ে দিলাম। ভেজে রাখা চিকেনগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি মশলার সাথে খুব সুন্দর করে কষিয়ে নেব। তো দেখো কষিয়ে নিয়েছি। এবারে আমি ওই টক দই ধোয়ার বাটিটা দিয়ে একটু জল দিলাম, আর মিক্সিং বোলটা ধুয়েও আমি আরেকটু জল দিয়ে দেব। তো আমি এখানে পরিমাণ মতো একটু জল দিয়েছি, যাতে করে চিকেনগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। তো দেখো আমার গ্রেভিটা ঠিক এই পর্যায়ে রেখেছি এবং চিকেনগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি হাতে একটু ঘষে নিয়ে কাসুরি মেথি ওপর থেকে ছড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। কাসুরি মেথিটা দিয়ে আর খুব বেশি আমি নাড়াচাড়াও করব না বা আর খুব বেশি ফোটানো। এই পর্যায়ে আমি এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। অফ করে দিয়ে আমি 2 মিনিটের মতো একটু ঢেকে রেখে দেব। তো দেখো আমি 2 মিনিট পরে ফিরে এসেছি। আমি একটা পাত্রে আমি চিকেন বাটারটা ঢেলে দিচ্ছি, বা বাটার চিকেনটা আমি একটা পাত্রে আলাদা করে তুলে নিচ্ছি। তো দেখো কতটাই সুন্দর হয়েছে। তো এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি ভালো লাগে বন্ধু, প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো। এবারে আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম ফ্রেশ মালাই ক্রিম। তো ফ্রেশ মালাই ক্রিম যদি না হাতের কাছে থাকে তাহলে একটু বাটারও উপর থেকে দিয়ে দিলে সেটাও কিন্তু খুব সুন্দর লাগে। তো এইভাবে আমার বাটার চিকেন মশলা রেসিপি পুরো রেডি। বন্ধুরা আবারও আসবো এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।